এটা হচ্ছে পিকেল। পিকেলটা আমার খুব ফেভারিট, পিকেলটা তো আমি নেমই। এই যে চিকেন থালি, এদিকে চিকেন দিয়েছে 2 পিস, আর এটা নিরামিষ সবজি, এটা ডাল, এটা রায়তা আর ভাত। রুটি দেয়, আমি রুটি নিছি না কারণ আটা রুটি। জানোই সকালে আইছিলাম আমি, অনেকটাক্ষণ ঘুমাইছি, এটা ওয়েটিং রুম এসি, কখন রুম ভরে গেছে গেলিয়া, এমন ঘুম দিছিলাম যে খাওয়াও বিলে গেছি। এখন এখন বাজে তোমার প্রায় 8টা, তো ওই খিদাও লাগছে প্রচুর, একটু খাইনি কারণ আমার ট্রেন আবার 9:45, আর 2 ঘন্টা হাতে টাইম আছে। একটু খাওয়া দাওয়া করে রেস্ট করলে আর একটু, এরপরে আবার জার্নি হইব কলকাতা টু আগরতলা গরিবরথ। ঠিক আছে, চলো এদিকে খাওয়ার লেগে এমনি বাইরে কোনো দোকান নাই। এটা হচ্ছে কলকাতা স্টেশন, হাওড়াও না তোমার এই শিয়ালদাও না, এটা কলকাতা স্টেশন। এটার মধ্যে তুমি খাইতে হইলে তোমার ওখান কিতা করতে হইব, ক্যান্টিনে যাইতে হইব। এটা একটা ক্যান্টিন আছে, তো আমি ক্যান্টিনে যাবো, যাইছিলাম তোমার দেখাইতেছি ক্যান্টিনের সিস্টেমটা কিনা। দেখো এতটুকু, এটা আমরা উদয়পুর আগরতলা স্টেশন থেকেও ছোটো, আর এটাই কলকাতা স্টেশন। আমরা ট্রেন ওখানে লাগছে না, ট্রেনটা এদিকে লাগবো। আর স্টেশনের ভিতরে ক্যান্টিন দিয়ে খাইতে লাগবে, আশেপাশে দোকানও নাই কোনো কিছু। এই যে ক্যান্টিন, শরীরটা খুবই খারাপ লাগতেছে। তো আমি এখান থেকে নিয়েছি তোমার চিকেন থালি, এদিকে থালি সিস্টেম শুধু। এটা হচ্ছে চিকেন থালি, এই যে চিকেন থালি, এদিকে চিকেন দিয়েছে 2 পিস, আর এটা নিরামিষ সবজি, এটা ডাল, এটা রায়তা আর ভাত। রুটি দেয়, আমি রুটি নিছি না কারণ আটা রুটি এটা স্যুট করতেছে না। আর কি এটা পড়ছে আমার 240 টোটাল, মানে 240 টাকা। এটা হচ্ছে মিক্স কেচাপ। আমার ফোন তো হয়ে গেছে, আমার মোটামুটি ঠিকই আছে। তবে তোমরা খাইলে চিকেন খাইও না, তোমরা খাইলে খাইবা এগ, কারণ চিকেনটা আছে না ভিতরে কীরকম জানি, আমরা যেরকম চিকেন খাই এরকম না। খাইলে বেশি তোমরা যদি খাও এগ খাইবা। চলেন এটার উপর লন, আমারটার মতো লন স্যার। আবার যাত্রা দিয়ে এইটা ধরলাম। তো এই সারাদিন রেস্টরুমে থাকার পরে এখন ট্রেন প্ল্যাটফর্মে রাখছে, আমরা যাইতেছি গিয়ে ট্রেনের উদ্দেশ্যে। চলেন, আর ভালো লাগতেছে না রেস্ট করতে করতে, এবার বাড়ির যাওয়ার পালা। ফাইনালি ট্রেন ছাড়ছে আগরতলার উদ্দেশ্যে। ওই আগের মতো আর কি, গরিব রথ যা ছোটো মোটো দৌড়ে তা ওই ট্রেনের মধ্যে আর কি তা দিব। তো এতটুকুই, যদি রাস্তার মধ্যে কোনো ইনসিডেন্স না হয় তাহলে রাস্তাতে কথা কম, আগরতলা জায়গায় কথা কম ঘুমাই।
এখন বাজে তোমার প্রায় রাত্রে 8:30। আজকে হয়েছে কত তারিখ? 27 তারিখ। গেছে কালকে তোমার ভোর 5টার থেকে চলতেছে, আর ভালো লাগতেছে না। ট্রেন অলরেডি ডিলে আছে, তোমার 3 ঘন্টা লেট আছে, লেটে চলতেছে। একটু আগে গুয়াহাটি পার হয়েছি। বিরক্ত লাগতেছে কোন সময় যে আগরতলা নামবো, বাড়িতে যাবো, আর ভালো লাগতেছে না। আর আপার বাদ তো আপার বাদে তোমার মজা লাগে না, কেটে জানি এই সারাদিন শুয়া বয়ে এই ফুড়া উঠলে মাথা লেগে যায়, এই অবস্থা। আর একটা জিনিস দেখাইতাম, ওই দেখো লাইট, এটা সুইচ দেখবা নি? ওই দেখো এটা সুইচ, এদিক দিয়ে আঙ্গুল ঢুকাইবা, এদিক দিয়ে আঙ্গুল ঢুকাইবা, এমনি ধরে রাখবা, তুলে জল ছাইড়ে দিবা, নিবে দেবো। ডিজিটাল লাইট, কারণ অনেকে লাইট জ্বালিয়ে ঘুমাই দিতে পারে, ঠিক আছে না? এটা ধরে রাখবা, ধরে সেটা তুমি এক হাতে ধরবা, আর এক হাতে লাইটটা জ্বলবো, তুমি বই পড়বা, ঠিক আছে? এটা সিস্টেম। আর কি বাকি সব ঠিক আছে। ট্রেনের খাওয়ান একদম থার্ড ক্লাস, বাইরের থেকে না খাইবা। বাকি সব ঠিক আছে, লাগেজ রাখছি নিচে। আর কি কইছালই, বাকি কথা কইতেছি। তো ইচ্ছা ছিল হাফলং, যদি নিউ হাফলং দাঁড়ায়, নিউ হাফলং থেকে তোমার কে দেখো এটা নাগামরিচ, এত বড় বড় নাগামরিচ নিউ হাফলং দেখাইছিলাম। তো এটা নেওয়ার আমার খুব ইচ্ছা আসলো, যাওয়ার সময় দেখছিলাম, কিন্তু বাট এখন মনে হয় না পাইমো। কারণ নিউ হাফলং যে জায়গাতে তোমার 8টার সময় ঢুকলো হইলে, এখন ওইটা ঢুকবো প্রায় 9টা, 12টা, 11টার দিকে ঢুকবো। তো মনে হয় না নিউ হাফলং এটা পাইবো কিনা। পাইলে তো পাইছি, না পাইলে তো নাই। এতটুকুই, বাকিরা আগরতলা যায় নাইমা লই। কয়টার সময় নামে আমি এও কইতে পারি না। দেখালো এটা তো তোমার 6:30টার সময় নামানোর কথা আসবো, ওই যে 6:30 কি 5:30টার সময় নামানোর কথা আসবো। ওই জায়গাতে এটা নিয়ে নামাইবো তোমার মনে হয় 8টা, 8:30টার দিকে। ওই গাছে ফোন করবো গাড়ি নিয়ে আইতে, বাকিটা কেমনে ডাক্তার যেমন ভগবান জানে। আর ট্রেনের মধ্যে ঘুম হয় না আমার, কেন জানি। কালকে রাতে অনেক চেষ্টা করছি, ওইটা থাকে কি আছে, ওই আইসটা জল জল জল, লেবু লেবু, এই থাকে। তুমি মনে করো পানি বোতল ঘুমাইছো তো 10 মিনিট পর আইব পানি বোতল, পানি লেলো, এরপরে কদ্দুর পর আইব তোমার সমোসা, এবার কদ্দুর পর আইব ভাই খানা লেলো, চায় লেলো, এইটা করতে করতে তোমার ঘুম শেষ, 12টা বেজে দেবো। তারপরেও ঘুমাইছি কালকে রাতে তোমার 1টার পর থেকে একটু ঘুমাইছি। সকালে উঠছি এখন আর বইয়ে থাকো, দরজার মধ্যে যাই, সেটা কতক্ষণ বইয়ে আসলাম। বাকি গরিব রতি তো বাকি সব ঠিক আছে, এই আর কি। দেখি আবার একটু নাইম, আরেকটা ফাঁক দিয়ে আই, এরপর রাত্রে ডিনারটাকে আরেকটা ঘুমঘুমো, যাতে আগরতলা যায় উঠি। তো ফাইনালি 5.5 ঘন্টা লেটে আগরতলা, প্রায় এখন বাজে তোমার 10:30, মানে 11টা বাজবো আর কি নামতে নামতে। আর এর দূরেই আগরতলা অব্দি। কেমন লাগছে স্যার? খুব ভালো, খুব ভালো, দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, বজ্রপাত হইতেছে, দেখা যাক।